সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে একটি গুড নিউজ আছে, অর্থাৎ একটি দারুণ সুখবর আছে। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় পাস করেছো, তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন কার্যক্রম এর সময়সীমা প্রকাশিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এই সময়সীমাটা প্রকাশ করেছে। তা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেব সেই সময়সীমা সম্পর্কে, সেই সাথে জানিয়ে দেব এবারের আবেদনের যে কিছুটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ কিছুটা রদবদল হয়েছে, সেই সমস্ত রদবদল সম্পর্কে এই ভিডিওর শেষে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আবেদন করতে চাও, আবেদনের সময়সীমা, আবেদনের ধাপ, আবেদনের নিয়মাবলীগুলো সম্পর্কে জানতে হলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং সেই সাথে সামনের ভিডিওগুলোতেও চোখ রাখো, তাহলে তোমরা সমস্ত কিছু একে একে জানতে পারবে। তো দর্শক বন্ধুরা, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অ্যাক্টিভ করে রাখো। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ XI ক্লাস অ্যাডমিশনের ওয়েবসাইটটি। এই XI ক্লাস অ্যাডমিশনের সম্পূর্ণ ওয়েবসাইট হচ্ছে xiclassadmission.gov.bd। আমি আমার এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দেব। তোমরা চাইলে ডেসক্রিপশন থেকে সরাসরি লিঙ্কে প্রবেশ করতে পারো, অথবা তোমরা অ্যাড্রেস বারে লিখতে পারো xiclasadmission.system.gov.bd লিখলে তোমাদের সামনে এই ওয়েব পেজটি চলে আসবে। এই ওয়েব পেজের এখানে দেখো, এখানে অ্যাপ্লিকেশন সার্কুলার লেখা রয়েছে, তার পাশে এই অ্যাডমিশন রেজাল্ট লেখা রয়েছে, তার পাশে অ্যাপ্লাই অনলাইন লেখা রয়েছে। আমরা অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে আমরা আবেদন করতে পারবো, আর অ্যাডমিশন রেজাল্টের মাধ্যমে আমরা আবেদনের ফলাফল দেখতে পারবো, আর অ্যাডমিশন সার্কুলারের মাধ্যমে আমরা অ্যাডমিশনের বিজ্ঞপ্তিটা দেখতে পারবো। তা আমি এখানে অ্যাডমিশন সার্কুলারে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটি অ্যাডমিশন সার্কুলার চলে এসেছে। আমি মাউস স্ক্রল করে একটু নিচের দিকে যাই। নিচের দিকে গেলে এখানে বন্ধুরা দেখতে পাবে, এখানে এসএসসি, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো, এসএসসি 2025 সালের যে রেজাল্ট অ্যানাউন্স হচ্ছে 10 জুলাই 2025, যেটা তোমরা সকলে জানো, তোমরা রেজাল্ট দেখেছো। আর এরপর লাইনে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট হচ্ছে যেন কি 24 জুলাই 2025, অর্থাৎ চলতি মাসের 24 তারিখ থেকে আবেদনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন, অর্থাৎ আবেদনের শেষ সময়, প্রথম ধাপের আবেদনের শেষ সময় হচ্ছে 9 আগস্ট 2025, অর্থাৎ আগস্ট মাসের 9 তারিখ পর্যন্ত তোমরা প্রথম ধাপের আবেদন করতে পারবে। এরপরে প্রথম ধাপের মেরিট লিস্ট প্রকাশিত হবে 21 আগস্ট 2025 সালে রাত 8টার মধ্যে, অর্থাৎ প্রথম ধাপের আবেদন যারা করেছো তোমাদের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে 21 আগস্ট। আর যাদের এই প্রথম ধাপের মেরিট লিস্টের নাম এসেছে, কোনো কলেজের নাম এসেছে, তারা কলেজ নিশ্চয়ন করার জন্য যে সময়সীমা দেওয়া হয়েছে এখানে 21 আগস্ট 2025 থেকে 25 আগস্ট 2025 পর্যন্ত এই কয়েকদিন তোমরা কলেজ নিশ্চয়ন করার সময়সীমা সুযোগ পাবে। এটাই হচ্ছে প্রথম ধাপের আবেদন। এইভাবে তোমরা 3 ধাপে আবেদন সম্পন্ন করতে পারবে। প্রথম ধাপে আবেদন শেষ হওয়ার পর দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে, দ্বিতীয় ধাপের আবেদন শেষ হওয়ার পর তৃতীয় ধাপের আবেদন শুরু হবে। এভাবে তৃতীয় ধাপের আবেদন পর্যন্ত যদি তোমরা কেউ যদি আবেদন করতে না পারো, বা কিংবা আবেদন করেছো কিন্তু তোমাদের কোনো কলেজের নাম আসে নাই, তাহলে তোমরা কি করবে? হতাশ হওয়ার কিছু নেই। শিক্ষা মন্ত্রণালয় চতুর্থ ধাপের একটি আবেদনের সুযোগ রেখেছে, তবে সেটা পাবলিক ওয়েবসাইটে নয়, সেটা হচ্ছে
শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে, অর্থাৎ যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো কোটা খালি রয়ে গেছে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো তে তোমরা ভর্তি হতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তারা তাদের নিজ দায়িত্বে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সেই আবেদনগুলো ৭০ ধাপে নিয়ে নেবে। এইভাবে করে ৩ ধাপে তোমরা পাবলিক ওয়েবসাইটে আবেদন সম্পন্ন করতে পারবে। আর ৭০ ধাপে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোটা খালি আছে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করে ভর্তি হতে পারবে। এই হচ্ছে আবেদনের ডেডলাইন, অর্থাৎ আবেদনের সময়সীমা। এখন তোমাদেরকে জানিয়ে দিই যে সমস্ত পরিবর্তনগুলো এসেছে এবারের আবেদনে, সেই সমস্ত পরিবর্তন সম্পর্কে। প্রথম পরিবর্তনটি হচ্ছে ফিস, আবেদনের ফিস। গত বছর এবং তার আগের বছরগুলোতে আবেদনের ফিস ছিল ১৫০ টাকা। এইবার সেই ফিসটা বৃদ্ধি করা হয়েছে আরও ৭০ টাকা, অর্থাৎ এবারে আবেদন ২২০ টাকা করা হয়েছে। এখন সর্বনিম্ন ৫ কলেজ এবং সর্বোচ্চ ১০ কলেজে আবেদন করতে পারবে আগের নিয়মে। তবে এইবার তোমাদেরকে ফিস দিতে হবে ২২০ টাকা। ২২০ টাকা বিকাশ অথবা নগদের মাধ্যমে পেমেন্ট করার পর তারপর তোমরা অনলাইনে আবেদন সাবমিট করতে পারবে। আর দ্বিতীয় যে পরিবর্তনটি এসেছে সেটি হচ্ছে কোটা পরিবর্তন, অর্থাৎ আগে কোটা সীমিত ছিল, মাত্র একটা দুইটা কোটা ছিল। একটা ছিল মুক্তিযোদ্ধা কোটা, আরেকটা হচ্ছে স্পেশাল কোটা, কিন্তু এখন আরও ২-৩টা কোটা বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ অন্যান্য যারা কোটা আবেদন করতে ইচ্ছুক, প্রতিবন্ধী কোটা বা ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, এই সমস্ত কোটায় আবেদন করার সুযোগ রয়েছে। এই কয়েকটা পরিবর্তন ছাড়া আর এমনি সাধারণত অন্যান্য বছরগুলোতে যে নিয়মে আবেদন করা হয় এই বছরগুলোতে ঠিক সেই একই নিয়মে আবেদন করা যাবে। বিজ্ঞান গ্রুপ থেকে তোমরা যারা পাস করেছো তোমরা বিজ্ঞান, ব্যবসা এবং মানবিক এই ৩ গ্রুপের জন্য আবেদন করতে পারবে। আর যারা ব্যবসা কিংবা মানবিক থেকে পাস করেছো তোমরা ব্যবসা এবং মানবিক এই ২ গ্রুপের জন্য আবেদন করতে পারবে। অন্যান্য বছরের মতো এই বছরও ২০২৫, ২০২৪ এবং ২০২৩ এই ৩ সালে যারা এসএসসি পাস করেছে তারাই একমাত্র আবেদন করার যোগ্যতা রাখে। আর পয়েন্টের দিক থেকে বলতে গেলে এক এক কলেজে এক একটা পয়েন্ট সিস্টেম, সেটা এখানে ভিডিওতে বিস্তারিত বলা সম্ভব নয়। সেটা তোমরা যে কলেজে আবেদন করবে সেই কলেজের প্রসপেক্টাস সংগ্রহ করলেই সেই প্রসপেক্টাস অথবা সেই কলেজের এই কর্তৃপক্ষ থেকে তোমরা জেনে নিতে পারবে কোন গ্রুপ থেকে কত পয়েন্টে আবেদন করা যাবে। অন্যান্য বছরের তুলনায় এই বছরও তোমরা সর্বোচ্চ 10 কলেজের জন্য আবেদন করতে পারবে। তবে সর্বনিম্ন 5 কলেজ দিয়ে আবেদন করা যাবে। 5 কলেজের নিচে কোনো অবস্থাতে আবেদন সাবমিট নেবে না। তো দর্শক বন্ধুরা, এই পর্যন্ত এই ছিল আজকের ইনফরমেশন। আগামীতে আরও কিছু নতুন ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।